নরসিংদীর রায়পুরায় আদালতের রায় এবং স্থিতাবস্থা উপেক্ষা করে একদল সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার হাসনাবাদ সাকিনস্থ নলবাটায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের বসতভিটায় ঘর তুলে এই দখলের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বিস্তারিত দেখুন এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। নরসিংদীর রায়পুরা উপজেলার নলবাটা গ্রামে মৃত আব্দুল বাসেতের পৈতৃক জমি দখলকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে প্রাপ্ত ৮০% জমির মধ্যে ৪৯%-এর মালিক হিসেবে হাবিবুর রহমান, আতাউর রহমান এবং মতিউর রহমানেরা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন। কিন্তু গত ৩১ ডিসেম্বর ভোর ৬টার দিকে স্থানীয় শাহজাহান ওরফে সুলতান এবং ওমর ফারুকের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী ওই বাড়িতে অতর্কিত হামলা চালায়। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে তারা আগে থেকে তৈরি করা একটি ঘর এনে ভিটায় বসিয়ে দেয়। এই জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে আইনি লড়াই চলছে। ভুক্তভোগীরা জানান, ২০২১ সাল থেকে একটি দেওয়ানি মামলা চলমান থাকা অবস্থায় গত ১৩ নভেম্বর নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৫ ধারায় উভয় পক্ষকে স্ব অবস্থানে শান্তিপূর্ণভাবে থাকার আদেশ প্রদান করেন। আদালতের এই সুস্পষ্ট স্থিতাবস্থা এবং আইনি নিষেধাজ্ঞা অমান্য করে শাহজাহান বাহিনী এই দখলের দুঃসাহস দেখিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয়দের দাবি, অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি একটি ভাড়াটে সন্ত্রাসী বাহিনী পরিচালনা করেন, যাদের মূল কাজই হল টাকার বিনিময়ে জমি দখল করা। ভুক্তভোগী মতিউর রহমান জানিয়েছেন, ক্রয়সূত্রে এবং নিয়মিত খাজনা পরিশোধের মাধ্যমে তারা এই সম্পত্তির বৈধ মালিক হওয়া সত্ত্বেও এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবৈধভাবে বসানো ঘরটি উচ্ছেদ করে পৈতৃক ভিটা পুনরুদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী। তারপরে আমি আসার পরে আমি ভালোভাবে বলছি যে আপনারা যেহেতু ঝামেলা হয়েছে জায়গা নিয়ে, এটা কেস চলতেছে, রায় যদি আপনার ইয়াতে আসে তো আপনার পক্ষে আসলে আপনি ঘর বানবেন, আমরা নিষেধ করবো না। আমাদের প্রায় ১০ লক্ষ টাকার মাল আমরা ফালাই তুইছি, আপনারা নিষেধ করায় নিজের বাড়ি নিজের পৈতৃক সম্পত্তিতে আমরা ঘর বান্ধি নাই। তাহলে যেহেতু আপনি অন্য জায়গা থেকে আসছেন কিনছেন, আমরা এটা মাইনা নিমু। রায়ের কাগজ দেখায় ঘর বান্ধ, হ্যাঁ কয় না রায়ের কাগজ পাইছে, আমরা পাইছি, আমাকে কাগজ দেখাও পাইলে, হ্যাঁ অনেক চাপা টাপা কইরা আমি দাঁড়ানো থাকতে থাকতে এগুলো আগে কইরা রাখছে, বাসাতরাই কেমন রাখছে, খালি চালগুলি উঠায় হ্যাঁ লাগাই লেছে। পরে আমি থাকতে থাকতে এইগুলাই করার পরে যখন আমার অনেক কিছু বলতেছে, আমিও বলছি তুমি যদি এত সৎ থাকতা তাইলে আজকে অফিস আদালত বন্ধ এরকম পর্যায়ে আইসো কেন? তুমি যে দিনকা সব খোলা থাকবা, তুমি যদি আইনি ভাবে হ্যাঁ ছুটির দিন তুমি আসছো কেন? তোমার মধ্যে গাবলা আছে দেখা তুমি আসছো। আমি এভাবে রিগেল ভাবে বললাম, তুমি রিগেল হইলে তুমি ম্যাজিস্ট্রেট নিয়ে আইবা, আমি আইতাম কেন? আমার তো জায়গা ওই, তুমি যদি রায় পায়া থাকো তাহলে তুমি পুলিশ ম্যাজিস্ট্রেট নিয়ে তুমি সৎভাবে এটা করবা। আমি এভাবে বলছি, পরে হ্যাঁ আমারে কয় এই চুপ থাক, একটা কথা বলবি ১ ঘন্টার ভিতরে প্রত্যেকটা কথার জবাব তোরে দিমু। আমি বলছি তুমি ঘর বানলে বানছো আমার জায়গা, আমি যদি রায় পাই তোমার ঘর কি থাকবো, আমি বাইঙ্গা ফালাই দিম। এর লেগে কয় একটা কিছু তুই হাত দিয়া দেখাই দিস পারলে বেরিয়ে হইলে। হ্যাঁ অনেক হুমকি দামকি দিছে, হ্যাঁ অস্ত্র ওই যে লর্ড এগুলাই নিয়ে আমার অনেক আমরা ৫-৫০ বছর ধরে খাই, তো আমরা বাধা দিব না। একটা ইট আমি সামনে থাকতে দেখাই লড়াইয়া, পরে আমরা লাড়া তোমরা জুড়াই লাড়া তোমরা তো আমরা এই সন্ত্রাসী পারি না, আমরা এই অবৈধ কাজ আমরা জামাই দেওয়ারও পারে না, আমরাও পারি না, তো আমরা কেমনে করবো? মনে করো আওয়ামী লীগের লোক ছিল না আগে, মানুষকে এইভাবে অনেকে হয়রানি করতো। ছয়টা বাজে আমার যাবাইরে ছেলেরে লোকজন জোর করে ঘর তুলে লাগছে সকালে। ইসব আছে ইসবের ভাই আইতেছে, স্বাস্থ্য ভাই আইতেছে, আর সেইটা তুলছে আর জোর করে। হ্যাঁ গো ভাই তো মানুষ নাই, পরে সুমনে পুলিশ লিয়েছে। ওমর ফারুক আর শাহজাহান জুড়ে হ্যাঁ ও সমস্ত লই আয়া হ্যাঁ ঘর দুয়ার রাত্রি ওইটা বাইন্দা থুয়েছে, বাড়ির সাইডে ফাইডে আইনা থুইয়া সকালে ৬টা বাজে আয়া এই ঘর দুয়ার এটা তুলে লেছে। ২০-২৫ জনের মতন আইছে, এ হোক জুনের এত হোক আইতার কাতা কুসছে আর ফালামালা একজনের লেখা রয়েছে ডাবাই লেছে। আমি মতিউর রহমান, এটা আমাদের পৈতৃক কিনা খরিদ সূত্রে মালিক। ১৯৭০-৭২ সনে ২টা দলিলের মাধ্যমে আমরা এটা ক্রয় করি, ২টা দলিলের মাধ্যমে ক্রয় করি।
এখন পরে যখন আমরা 18 সালে দিতে যাই, খাজনা দিতে গিয়ে দেখি মানে রেকর্ড সংশোধনের কিছু ভুল আছে। রেকর্ড জাগো থেকে ক্রয় করছে, এগো চাস্তো বাতি জাগো নামে উঠে রয়েছে। তো এটার জন্য আমরা 18 সালে সংশোধনী মামলা করছি। মামলা চলমান অবস্থায় ওই যেই পক্ষ বিক্রি করছে এরা আবার আরেকজনরে দিছে 2025 সালে আইসা। যেহেতু মামলা চলমান, এটা তো আদালতের এখতিয়ারের বাইরে, বিক্রি করা যাইব না, কোনো পাওয়ার দেওয়া যাইব না। তো আমরা আদালতকে ওই জিনিসটা জানানো হয়েছে, আদালতে সব রেকর্ড দেওয়া হয়েছে, আগেও নিউজ হয়েছে, এগুলি আদালতে দেওয়া আছে। তা আজকে আবার সকালবেলা ভোরবেলা সন্ত্রাসীরা আইসা এইভাবে 20-30 জন যা অনেক কাজ করে, 30-40 জন আসে আইসা এই যে এই ঘরটা উঠাইছে, আমরা দেখান এই ঘরটা একবার খুব সকালে আইসা শুরু করছে। তখন আমি যে ইনচার্জ আছে জিল্লুর ভাই, ওনারে ইনফর্ম করছি, তারপরে রায়পুরা থানায় ফোন দিছি, ওরা আসছে। আসার পরে এরা কাজ বন্ধ করে দিছে। এর আগে ও জিল্লুর ভাইয়ের কাছে বসার কথা ছিল, কিন্তু এরা যায় নাই, এরা ওই জায়গায় উপস্থিত হয় নাই। আমরা 2 ঘন্টা গিয়ে বসছি, জিল্লু ভাইয়ের বললাম, জিল্লু ভাই বললে না আসলে ভাই আমি এখন কি করবো, একটু অপেক্ষা করেন, দেই। এরা আসেনি। 2025 সালে ওমর ফারুক পাওয়ার নিচে সিভিল মামলা চলতেছে 18 সালে। সিভিল মামলাটা আমি দেখাই, আমার কাছে কপি আছে। জজ আদালত পরে 18 সালের এই মামলাটায় 45 ধারায় আছে, সুন্দরভাবে উল্লেখ আছে, স্বস্থানে শান্তিপূর্ণভাবে। তো শান্তিপূর্ণভাবে হইলে তো একজনের জায়গায় আরেকজন এসে ঘর করা, এটা তো শান্তিপূর্ণ না, এটা পুরাটাই অবৈধ কাজ করতেছে। হ্যাঁ, ভূমিদস্যু নাম হয়েছে শাহজাহান, আর এর সাথে আছে ওমর ফারুক। এরা দল বল নিয়ে এসে এই যে ভোরবেলা এই ঘরটা করছে, আর ওই ঘরটা করছে, 2টা ঘর, ওই যে ওই সাইডেরটা। তখন আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম নরসিংদীতে, আমরা থাকি নরসিংদীতে। আমার চাচতো ভাইটাই সব বিদেশে, বাড়িতে কেউ নাই। এই ফাঁকা পাইয়া এরা এই কাজগুলা করছে, আর এরা এই ধরনের করছে। আমার কথা হইলো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন যেভাবে রায় আসবে আমরা ওইটাই মাইনা নিব। কিন্তু মামলা চলাকালীন এরা অবৈধভাবে এগুলি করতেছে, এরা ভূমিদস্যু, এরা জোর কাটাইতেছে। আমার এটাই, তার খুঁটির জোর কোথায় আমার জানার ইচ্ছা, যে কিভাবে জোর দেখায়, যেই জায়গায় আদালতের রায়ের জন্য আমরা অপেক্ষমান আছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।